আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে উড রেদারের ব্যবহার নিয়ে। সো বন্ধুরা, আমরা অনেক সময় উড রেদারের ব্যবহার করে থাকলেও কিন্তু অনেক সময় বাংলাটা করতে পারি না। সো বন্ধুরা, আজকের পরে থেকে আর কোনো সমস্যা হবে না, উড রেদার ডট ডট দেনের ব্যবহার করব। বাট আজকে যে সেন্টেন্সের ভিতরে উড রেদার থাকবে তাহলেই কিন্তু আমরা বাংলা করে ফেলতে পারবো ইজি ওয়েতে। সো বন্ধুরা, দেরি না করে চলো আমরা আজকে শিখবো উড রেদার ডট ডট দেনের ব্যবহার নিয়ে। উড রেদার ডট ডট দেনের ব্যবহার নেই। সো বন্ধুরা, উড রেদার ডট ডট দেন কোথায় কিভাবে ব্যবহার করব সেটা দেখো। যে অনেক সময় কিন্তু আমরা বলে থাকি, বাংলা সেন্টেন্সের ভিতরেই বলে থাকি যে আমি বরং এটা করব তবু ওটা করব না, যে কোনো দুইটা কাজের একটিকে করতে হবে, কাজ সম্মিলিত হবে। তাহলে বন্ধুরা, এরকম যদি থাকে যে আমি বরং মরবো তবু কি করব না, চুরি করব না, তাহলে এরকম যদি থাকে আমি বরং মরবো তবু চুরি করব না, তাহলে বরং তবু এর অর্থ হচ্ছে বরং তবু তবুও। তাহলে বরং তবুও এর অর্থ হচ্ছে বরং তবুও। তাহলে বন্ধুরা, এরকম যদি থাকে উড রেদার ডট ডট দেন, তাহলে আমরা এর বাংলাটা করব কি, বরং তবুও। তাহলে একটা সেন্টেন্স দেখে আসো যে আমি বরং মরবো তবুও কি করব না, আমি বরং মরবো তবুও কি করব না, চুরি করব না, চুরি করব না। তাহলে বন্ধুরা, আমি বরং মরবো তবুও চুরি করব না, তাহলে এরকম ধরনের সেন্টেন্সে আমরা এই উড রেদার ডট ডট দেনটা ব্যবহার করব। তাহলে বন্ধুরা, প্রথমে আমরা যেটা বসাচ্ছি দেখো, প্রথমে সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই উড রেদার হবে আই উড রেদার কি করব, এই উড রেদার পরে আমি যেটা করব সেটা আগে দিতে হবে। তাহলে আই উড রেদার ডাই, তাহলে আমি বরং মরবো, তাহলে আই উড রেদার ডাই, আমি বরং কি করব, মরবো, দেন চুরি করব না। চুরি করা ইংরেজি কি, স্টিল মানে কি, চুরি করা। তাহলে আই উড রেদার ডাই দেন স্টিল, আমি চুরি করব না। তারপরে দেখো, ভিক্ষা যদি বলো যে আমি বরং মরবো তবু ভিক্ষা করব না, সেই ক্ষেত্রে কি হবে, আই উড রেদার, আমি বরং মরবো তবুও ভিক্ষা করব না, ভিক্ষা করব না। তাহলে বন্ধুরা, এই সেন্টেন্সটা কিভাবে করব দেখো, আমি বরং মরবো তবুও ভিক্ষা করব না। প্রথমটা করেছিলাম আমি বরং মরবো তবুও চুরি করব না, তাহলে আই উড রেদার ডাই দেন স্টিল, আমি বরং মরবো তবু কি করব না, চুরি করব না। আর এটাতে বলছে আমি বরং মরবো তবু ভিক্ষা করব না, তাহলে একই সেন্টেন্সে একই জিনিস হবে, শুধুমাত্র একটা ওয়ার্ড আমাদের চেঞ্জ হবে। তাহলে প্রথমে আমি লিখলাম যে তোমরা যে কোনো সাবজেক্ট লিখতে পারো, যে তুমি বরং, সে বরং, তাহারা বরং, যে কোনো সাবজেক্ট তোমরা দিয়ে করতে পারো, যেহেতু আমি এখানে আই দিয়ে করছি। আর এরপরে যে সেন্টেন্সটা করব আই বাদ দিয়েই করব। তাহলে দেখো এখানে আই উড রেদার ডাই, কি করব না, আই উড রেদার ডাই দেন, ভিক্ষা করা ইংরেজি কি, দেন বেগ মানে ভিক্ষা করা। তাহলে আই উড রেদার ডাই দেন বেগ, আমি বরং মরবো তবু ভিক্ষা করব না। আর এখানে বলছে আমি বরং মরবো তবু চুরি করব না। আর লাস্টে যে আরেকটা এক্সাম্পল দেবো সেটা হচ্ছে, দেখো আমি বরং যদি বলা হয় যে আমি বরং কি করব, যে আমি বরং ক্ষুধার জ্বালায় মরবো তবু কি করব না, তবু মিথ্যা বলবো না। আমি বরং দেখো, আমি বরং অনাহারে থাকবো, দেখো অথবা সে বরং অনাহারে থাকবে বা তাহারা বরং অনাহারে থাকবে, আমি বরং
আমি বরং অনাহারে থাকবো, অনাহারে মরব। আমি বরং অনাহারে মরব, তবু কি করব না, তবুও মিথ্যা বলবো না, তবুও মিথ্যা বলবো না। তাহলে বন্ধুরা এখানে মনে রাখতে হবে, আমি বরং অনাহারে মরবো তবুও মিথ্যা বলবো না। তাহলে এই সেন্টেন্সটা কিভাবে করব দেখো, যে আমি বরং অনাহারে মরবো তবু কি করব না, মিথ্যা বলবো না। তাহলে দেখো, আই উড রেদার, এখানে কিন্তু আমরা মরার ইংরেজি যেটা বলছে, অনাহারে মরার ইংরেজি কিন্তু আলাদা বলতে পারে। এখানে স্টার্ভ মানে STARV, স্টার্ভ মানে অনাহারে মরা। দেখো, আই উড রেদার স্টার্ভ দেন টেল এ লাই। তাহলে বন্ধুরা দেখো এটা, যে আই উড রেদার স্টার্ভ দেন টেল এ লাই, আমি বরং অনাহারে মরবো তবু মিথ্যা বলবো না। তার মানে কি, দুইটা সেন্টেন্সের একটা সেন্টেন্স দেখো, যে আই উড রেদার স্টার্ভ, আমি বরং অনাহারে মরবো তবু কি করব না, দেন কি করব না, টেল এ লাই, মিথ্যা কথা বলবো না। তাহলে বন্ধুরা এইভাবেই কিন্তু আমাদের সেন্টেন্সগুলো করে ফেলতে পারো। আর তোমরা এখানে যে কোনো সাবজেক্ট বসাতে পারো, যে সে বরং কি করবে, যে অনাহারে মরবে তবু কি করবে না, মিথ্যা বলবে না। সেক্ষেত্রে বলতে পারে যে হি উড রেদার স্টার্ভ দেন টেল এ লাই। তোমরা সাবজেক্ট এখানে যে কোনো সাবজেক্ট তোমরা বসাতে পারো, আয়ের জায়গায় তোমরা যে কোনো সাবজেক্ট বসাতে পারো, যে উই বসাতে পারো, দে বসাতে পারো, হি বসাতে পারো, শি বসাতে পারো, নো প্রবলেম। বাট আমি এখানে এই সাবজেক্টগুলো আই দিয়ে করেছি, যে এখানে বললাম যে আমি বরং মরবো তবু ভিক্ষা করব না। তাহলে দেখো, আমি চুরি করব না, আই উড রেদার ডাই দেন স্টিল। তারপরে বলছে আমি বরং মরবো তবু ভিক্ষা করব না, আই উড রেদার ডাই দেন বেগ। তারপরে বলছে আমি বরং অনাহারে মরবো তবু মিথ্যা বলবো না। তাহলে আই উড রেদার স্টার্ভ দেন টেল এ লাই, তবে মিথ্যা বলবো না। আই হোপ তোমরা বুঝতে পারছো এই উড রেদার দেনের ব্যবহার, আর কোনো সমস্যা থাকবে না। দুইটা কাজ থাকবে, তার ভিতরে দেখো দুইটা যে কাজ আছে, দুইটা কাজের মাঝে কিন্তু আমরা একটা দেন বসাইছি। এই দেনটা বসাইছি, দেখো প্রথমটা বলছে যে আমি অনাহারে কি মরবো, তাহলে এইটা হচ্ছে যেটা আমি অনাহারে মরবো তবু ওইটা করব না। তার মানে যেটা তবুর পরে যেটা থাকবে সেটা কিন্তু দেনের পরে বসবে, আর এই তবুর জন্য কিন্তু আমরা দেনটা ব্যবহার করছি এখানে। তাহলে আই উড রেদার, এই যে তবুর আগ পর্যন্ত অনাহারে মরবো সেই পর্যন্ত বলছে যে আই উড রেদার স্টার্ভ, তার মানে কি আমি বরং অনাহারে মরবো। তার মানে তবুর আগ পর্যন্ত আমরা এখানে সেন্টেন্সটা করলাম। তারপরে বলছে দেন, দেনটা বসাচ্ছি তবুর জন্য, দেন কি বলবো না, মিথ্যা বলবো না, টেল এ লাই। তাহলে বন্ধুরা বুঝতে পারছো যে এটা কিভাবে হবে। আই হোপ তোমাদের আজকের পরে থেকে এই উড রেদার দেনের ব্যবহার নেওয়ার কোনো সমস্যা হবে না। কারণ এই উড রেদার দেন অনেক ক্ষেত্রে ইংরেজি বলার ক্ষেত্রে কিন্তু উড রেদারটা অনেক ভূমিকা পালন করে। আই উড রেদার ডাই দেন ব্যাগ, এরকম ধরনের কথা তোমরা বলে থাকতে পারো। সো বন্ধুরা এই ভিডিও থেকে যদি মনে হয় যে তিল পরিমাণ শিখতে পারছো, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। কারণ যারা জানে না, যারা